একের দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এখানে বলেছে যে এই একটা নির্ণায়ক দেওয়া আছে, এর মান কি হবে আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তাই নির্ণায়কটা লেখা যাক, যে যার এই কলম বরাবর এলিমেন্টগুলো হচ্ছে এ এ এ, বি 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 আর এ বি সি। ওকে, তাহলে এর মান কত হবে বার করতে হবে। এর মান বার করা যাবে দু রকম ভাবে, একরকম হচ্ছে কি যে বিস্তার করে দাও হয়ে যাবে, আর না হলে এই নির্ণায়কের পরের চ্যাপ্টারে কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলা ওয়াইজ করলে এটার মান তাড়াতাড়ি এসে যাবে। একবার আমি বিস্তার করে দেখাচ্ছি, তারপর ফর্মুলা ইউজ করে দেখাচ্ছি, বিস্তারটাও দেখা হয়ে যাবে আর কি। তাহলে এটাকে বিস্তার করলে কি পাবো, a ইন্টু বি সি মাইনাস বি স্কোয়ার মাইনাস বি ইন্টু এ সি মাইনাস এ বি প্লাস এ ইন্টু এ বি মাইনাস এ বি। ঠিক আছে, এটা গুণ করে দেওয়া যাক, কত আসছে এ বি সি মাইনাস এ বি স্কোয়ার, এটা গুণ করে দেওয়া যাক মাইনাস এ বি সি প্লাস এ বি স্কোয়ার, আর এইটার ভ্যালু কত 0, বুঝে যাচ্ছেন। তাহলে এগুলো সব কেটে গিয়ে কত আসছে, এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, 0 হয়ে গেল। তাহলে অ্যান্সার আসবে সি এরটা, বুঝে গেছে, অ্যান্সার হবে সি এরটা, 0 হবে অ্যান্সার। এবার বিস্তার না করে আমরা কিভাবে অ্যান্সারটা বার করবো দেখা যাক। বিস্তার যদি না করি, একটু বুঝে নাও যে কোনো ডিটারমিন্যান্টের যদি রো বরাবর এলিমেন্ট অথবা কলাম বরাবর কিছু এলিমেন্ট যদি কমন নেওয়া যায়, সেগুলোকে আমরা কমন নিয়ে নিতে পারি, বোঝা গেল। তাহলে এখান থেকে এই ফার্স্ট কলাম বরাবর এ কমন যাচ্ছে, তাহলে এ কমন নিয়ে নিলাম। এই সেকেন্ড কলাম বরাবর বি কমন যাচ্ছে, বি কমন নিয়ে নিলাম। তাহলে এই ডিটারমিন্যান্টের ভেতর কি পড়ে থাকবে, এই 1 1 1, এখানে কি থাকবে 1 1 1, আর এখানে থাকবে এ বি সি। এবার ডিটারমিন্যান্টের যদি দুটো রো অথবা দুটো কলম বরাবর এলিমেন্টগুলো সেম থাকে, কি বললাম, দুটো রো অথবা দুটো কলম বরাবর, মানে দুটো স্তম্ভ অথবা দুটো সারি বরাবর যদি এলিমেন্টগুলো সেম থাকে, তাহলে সেই ডিটারমিন্যান্টের ভ্যালু হয় 0। এখানে দেখাই যাচ্ছে যে ফার্স্ট কলাম আর সেকেন্ড কলাম বরাবর 1 1 1 1 1 1 আছে, সেম আছে, তাহলে এর ভ্যালুটা কি হবে 0। তাহলে এটা হবে এ বি ইন্টু 0 সমান 0। তো এই ফর্মুলাগুলো তোমাদের সেকেন্ড ডিটারমিন্যান্টের সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে তাতে আছে, এইটাই নেই, তাও জেনে রাখো, সেখানে আরো একটু ডিটেলসে বলে দেবো, বুঝতে পেরে যাবে। এখন জাস্ট করে নাও, ওকে। তাহলে এর অ্যান্সারটা হচ্ছে সি এরটা। তারপর 2 দাগের অঙ্কটা দেখো, এখানে এই যে এটা বিস্তার দেওয়া আছে, ঠিক আছে, এটা কোন ডিটারমিন্যান্টের বিস্তার সেটা বার করতে হবে, মানে নিচে কোন অপশনটা কারেক্ট হবে দেখতে হবে, ঠিক আছে। তাহলে এইখানে দেখো এইগুলো সব সাইন অন্যরকম আছে, এইটা দেখো, এইটা যদি এই ফার্স্ট কলমের সাপেক্ষে যদি এটাকে বিস্তার করা হয়, তাহলে কি পাবো, এই x1 ইন্টু এই y2 ইন্টু y2 ইন্টু 1 মাইনাস y3 ইন্টু 1, মানে y2 মাইনাস y3, ঠিক আছে, মাইনাস x2 ইন্টু, তাহলে এই x2 যখন ধরছি আমরা এই কলম আর এই রোটা, এই রো আর এই কলমটা বাদ দিয়ে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলোর বিস্তার করব, তাহলে এটা কি আসবে y1 মাইনাস y3 প্লাস x3 ইন্টু x3টা যখন নিচ্ছি আমরা এই রো আর এই কলম বাদ দিয়ে দেবো, তারপর এই এলিমেন্টটার বিস্তার লিখবো, ঠিক আছে। তাহলে কি আসবে y1 মাইনাস y2। এবার এইখানে আচ্ছা আগে এটা লিখি x1 ইন্টু y2 মাইনাস y3, এটা প্লাস করে দিচ্ছি, প্লাস করে দিলে মানে একটা মাইনাস নিয়ে প্লাস করছি, তাহলে কি আসবে x2, এটা উল্টে যাবে, উল্টে কি হবে x3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2, বুঝে গেল। তাহলে অ্যান্সার আসছে এটাই তো দেওয়া আছে এখানে। তাহলে এইটাকে যদি বিস্তার করা হয় এইটা আসবে, তাহলে অ্যান্সার হবে বি এরটা, বুঝে গেছে।
এখানটা আর কি একটা মাইনাস কমন নিয়ে জাস্ট উল্টে দিলাম, এটা আর কিছু না, তাহলে হয়ে গেল। তারপর তিনেরটা একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে যেখানে A1 B1 আর C1 ইত্যাদি সহ উৎপাদক মানে কো ফ্যাক্টর গুলো হচ্ছে ক্যাপিটাল A1, ক্যাপিটাল B2 আর ক্যাপিটাল C1, ঠিক আছে। তাহলে এই ডেল নামে যে ডিটারমিনেন্টটা আছে এর মান কত হবে বার করতে হবে। ওকে, যদি আমরা এই কলম বরাবর ডিটারমিনেন্টটা করি তাহলে কি পাবো, মানে বিস্তার করি তাহলে কি পাবো, A1 ক্যাপিটাল A1 প্লাস A2 ক্যাপিটাল A2 প্লাস A3 ক্যাপিটাল A3, ঠিক আছে। এই কলম বরাবর যদি আমরা এই কলমের সাপেক্ষে যদি আমরা ডিটারমিনেন্টটাকে বিস্তার করি তাহলে কি পাবো, B1 ক্যাপিটাল B1 প্লাস B2 ক্যাপিটাল B2 প্লাস B3 ক্যাপিটাল B3। লাস্টের কলমটার সাপেক্ষে যদি আমরা ডিটারমিনেন্টটাকে বিস্তার করি তাহলে কি পাবো, C1 ইন্টু ক্যাপিটাল C1 প্লাস C2 ইন্টু ক্যাপিটাল C2 প্লাস C3 ইন্টু ক্যাপিটাল C3, ঠিক আছে। দেখা যাক এখানে কোনো অ্যান্সার আসছে। হ্যাঁ, অ্যান্সার তো এসে গেছে, ডি একটা, এটাই পাচ্ছি আমরা, ঠিক আছে। এই লাস্টের হচ্ছে কলমটার সাপেক্ষে যদি বিস্তার করি তাহলে এটা আসছে, এটা অপশানে আছে ডি একটা, তাহলে এটা হবে অ্যান্সার। বোঝা গেল? এবার দেখে নাও। এবার যদি আমরা ফার্স্ট রো এর সাপেক্ষে যদি এটাকে বিস্তার করতাম তাহলে কি আসতো, একবার দেখা যাক, অ্যান্সার ওইটাই হবে, ঠিক আছে। এমনি দেখা যাক, তাহলে আসতো A1 ক্যাপিটাল A1 প্লাস B1 ক্যাপিটাল B1 প্লাস C1 ইন্টু ক্যাপিটাল C1, ঠিক আছে। এটা তো অপশানে দেওয়া নেই, ঠিক আছে। তারপর যদি আমরা সেকেন্ড রো এর সাপেক্ষে আমরা এটাকে এই ডিটারমিনেন্টটাকে বিস্তার করতাম তাহলে কি আসতো, A2 ইন্টু ক্যাপিটাল A2 প্লাস স্মল B2 ইন্টু ক্যাপিটাল B2 প্লাস স্মল C2 ইন্টু ক্যাপিটাল C2। আর যদি শেষ যে 3 নম্বর রো আছে তার সাপেক্ষে যদি এই ডিটারমিনেন্টটাকে আমরা বিস্তার করতাম তাহলে কি আসতো, স্মল A3 ইন্টু ক্যাপিটাল A3 প্লাস স্মল B3 ইন্টু ক্যাপিটাল B3 প্লাস স্মল C3 ইন্টু ক্যাপিটাল C3। এগুলো কোনোটাই অপশানে নেই, শুধু আছে এইটা, তাহলে এইটা হবে অ্যান্সার। বুঝে গেছে? এই ক্যাপিটাল C1 ক্যাপিটাল A1 ক্যাপিটাল B1 এইগুলো যা যা আছে সেগুলো হচ্ছে কোফ্যাক্টর। ওকে, তারপর 4 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এখানে বলেছে যে এই একটা ডিটারমিনেন্ট দিয়েছে যার রো বরাবর এলিমেন্ট হচ্ছে 2 4 আর এটা 5 আর 1 ইজ ইকুয়াল টু এই ডিটারমিনেন্টটা যেটা রো বরাবর এলিমেন্ট হচ্ছে x 6 4 আর 2x। তাহলে এই দুটো ডিটারমিনেন্ট ইকুয়াল দেওয়া আছে, তাহলে এখান থেকে আমাদের x এর ভ্যালু বার করতে হবে, ঠিক আছে। তাহলে বাঁ দিকের ডিটারমিনেন্টটাকে বিস্তার করব, ডান দিকের ডিটারমিনেন্টটাকে বিস্তার করব, আর সেখান থেকে আমরা x এর ভ্যালু পেয়ে যাব। তাহলে বাঁ দিকের ডিটারমিনেন্টটা যদি বিস্তার করি কি আসবে, 2 মাইনাস এই 20, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এটা কত আসবে, 2x স্কোয়ার মাইনাস 24। এখান থেকে কি আসবে, বা এটা আসছে কত, মাইনাস 18 ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 24। তাহলে 2x স্কোয়ার এটা যে সলভ করা যাক, তাহলে 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 18 প্লাস 24 কত হচ্ছে 6। তাহলে x সমান কি আসছে, x স্কোয়ার সমান 3। এখান থেকে x কি পাবো, x পাবো প্লাস মাইনাস √3। তাহলে অ্যান্সার হবে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √3, যেটা অপশানেই নেই, ভুল আছে তাহলে, ঠিক আছে, যেটা অপশানেই নেই তাহলে অ্যান্সার হবে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √3, ঠিক আছে। 5এরটা কি বলেছে দেখো, 5এরটা বলেছে একটা ইউনিট ম্যাট্রিক্স মানে একক ম্যাট্রিক্সের পদগুলি দ্বারা গঠিত নির্ণায়কের মান কত হবে। যেটা 3x3 অর্ডারের একটা ইউনিট ম্যাট্রিক্স নেওয়া যাক, তাহলে কি পাবো, 1 0 0 0 1 0 0 0 1। তাহলে এর ডিটারমিনেন্ট করলে কত আসবে, এর যদি ডিটারমিনেন্ট করি আমরা কি আসবে, এর নাম দিয়ে দাও a ইজ ইকুয়াল টু এটা, তাহলে a এর ডিটারমিনেন্ট করছি তাহলে কি আসবে, 1 আসবে, বোঝাই তো যাচ্ছে, ঠিক আছে। তো যত অর্ডারেরই ইউনিট ম্যাট্রিক্স নাও তার ডিটারমিনেন্ট করলে 1ই আসবে, তাহলে এর অ্যান্সারটা হবে 5-এর a-এরটা।
অ্যান্সার হচ্ছে এরটা। ঠিক আছে, এবার 6 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এখানে দিয়েছে ডিটারমিনেন্টটা রো বরাবর এলিমেন্টগুলো হচ্ছে লগ অফ এক্স বেস ওয়াই আর এদিকে 1, আর নিচের রো বরাবর 1 আর এদিকে লগ অফ ওয়াই বেস এক্স। তাহলে এর ডিটারমিনেন্ট কি হবে দেখা যাক। তাহলে বিস্তার করি, তাহলে কি পাবো, লগ অফ এক্স বেস ওয়াই ইন্টু লগ অফ ওয়াই বেস এক্স মাইনাস 1। তাহলে এইটা মানে কত, লগের ফর্মুলা ছিল ক্লাস 9-এ, মনে পড়ছে, এইটার মানে হচ্ছে 1। তাহলে 1 মাইনাস 1, 11ও ছিল, তার আগে 9-এ ছিল আর কি। তাহলে 1 মাইনাস 1 তাহলে 0। তাহলে 6 দাগের অঙ্কটার অ্যান্সার হবে 0, এরটা। ওকে, 8 দাগের অঙ্কটা দেখো, এখানে রো বরাবর, প্রথম রো বরাবর এলিমেন্টগুলো হচ্ছে ওমেগা স্কোয়ার 1 আর ওমেগা। সেকেন্ড রো বরাবর এলিমেন্টগুলো হচ্ছে ওমেগা, ওমেগা স্কোয়ার আর 1, আর থার্ড রো বরাবর এলিমেন্টগুলো হচ্ছে 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার। তাহলে এর ডিটারমাইন আমাদের বার করতে হবে। ঠিক আছে, এবার একটা কথা, এই ওমেগা কিসে ছিল, ক্লাস 11-এ কমপ্লেক্স নাম্বারে, মনে পড়ছে, বুঝে গেছে, সেই ক্লাস 11-এ সেই ওমেগা, ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব এগুলো ছিল না, তো সেই আর কি, সেই জিনিস। এবার এটাকে বিস্তার করা যাক, বিস্তার করলে কি পাবো, ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস 1, সরি মাইনাস ওমেগা, মাইনাস 1 ইন্টু ওমেগা কিউব মাইনাস 1 প্লাস ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এবার ওমেগা কিউবের ভ্যালু কত, 1। ওমেগা টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, ওমেগা কিউব ইন্টু ওমেগা। এবার ওমেগা কিউবের ভ্যালু কত, 1, তাহলে 1 বসিয়ে দাও। তাহলে 1 ইন্টু ওমেগা ইজ ইকুয়াল টু কি, ওমেগা। তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ওমেগা লিখতে পারি। তাহলে এইখানে যে ওমেগা টু দি পাওয়ার 4 আছে, ওখানে আমরা যদি ওমেগা বসিয়ে দিই, তাহলে এই পুরোটার ভ্যালু কত আসবে, 0। আর এখানে ওমেগা কিউবের ভ্যালু কত, 1, তাহলে 1 মাইনাস 1 এটাও আসবে 0। আর এদিকে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার মানে আসবে 0। তাহলে অ্যান্সারটা আসবে কি, 0। বুঝে গেছে, তাহলে অ্যান্সার হবে ডি এরটা, 0। ঠিক আছে, এবার 9 দাগের অঙ্কটা দেখো, 9 দাগের অঙ্কটা কি বলছে, এই যে ডিটারমিনেন্ট আছে, এই যে ডিটারমিনেন্টটা আছে তার 4 মানে এই 4 আর কি। ঠিক আছে, 4-এর সহ উৎপাদক বা কোফ্যাক্টর কত হবে আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে এই ডিটারমিনেন্টটাকে একটু লিখে নিই এখানে। ফার্স্ট রো বরাবর এলিমেন্টগুলো হচ্ছে 1, 5 আর -7, আর সেকেন্ড রো বরাবর এলিমেন্টগুলো হচ্ছে 2, -3 আর 5, আর থার্ড রো বরাবর এলিমেন্টগুলো হচ্ছে 6, 0 আর 4। ঠিক আছে, এবার এর সাইনগুলো দেওয়া যাক। প্রথমেরটা হবে প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা হবে প্লাস, তারপর এইটা কি হবে, এইটা হবে মাইনাস, এইটা হবে প্লাস, এইটা হবে মাইনাস, আর এইটা হবে প্লাস, এইটা হবে মাইনাস, আর এইটা হবে প্লাস। তাহলে 4-এর সাইন কত হচ্ছে, এই যে 4 আছে, 4-এর সাইন কত হচ্ছে, প্লাস হচ্ছে। ঠিক আছে, কত হচ্ছে মানে কি হচ্ছে আর কি, প্লাস হচ্ছে। তাহলে এই 4-এর যে কোফ্যাক্টরটা আমরা বার করব, কিভাবে বার করব, এই 4 বরাবর যে রোটা আছে সেই রোটা বাদ দিয়ে দেবো মনে মনে আর কি, আর 4 বরাবর যে কলমটা আছে সেইটা বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে যে এলিমেন্টগুলো আছে সেইগুলো ডিটারমিনেন্ট করলেই হয়ে যাবে। তাহলে এই এলিমেন্টগুলো কি আছে, 1, 5 রো বরাবর, আর এদিকে 2, আর একটা কি -3। ঠিক আছে, আর এর সাইনটা কি হবে, প্লাস হবে, যেহেতু 4 প্লাস, মানে সাইনটা কি হবে, এর সাইনটা হবে প্লাস, যেহেতু 4-এর সাইন কত, প্লাস। ঠিক আছে, ওই জন্য। ওকে, তাহলে এর ডিটারমিনেন্ট করলে আমরা কি পাবো, -3 - 10 ইজ ইকুয়াল টু -13। তাহলে অ্যান্সার হবে -13, বি এরটা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বোঝা গেছে, ক্লিয়ার একদম।
তারপর 10 দাগের অঙ্কটা, 10 দাগের অঙ্কটা বলেছে এই যে ডিটারমিনেন্টটা আছে যার ফার্স্ট রো বরাবর এলিমেন্ট হচ্ছে 0 2 6 আর সেকেন্ড রো বরাবর এলিমেন্ট হচ্ছে 1 5 0 আর লাস্ট রো বরাবর এলিমেন্ট হচ্ছে 3 7 1। এই ডিটারমিনেন্টের আমরা 5-এর মাইনর বার করব। কত? এই 5-এর মাইনর বার করব। 5-এর মাইনর বার করার জন্য আমরা জাস্ট এই রোটাকে বাদ দিয়ে দেবো আর এই কলামটাকে বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে যে এলিমেন্টগুলো পড়ে থাকবে তার কি ডিটারমিনেন্ট করলেই হয়ে যাবে। যদি আমাদেরকে কোফ্যাক্টর বা সহ উৎপাদক বা সহগুণনীয়ক বার করতে বলতো তাহলে হচ্ছে আমাদের এই 5-এর এই যে 5 যেখানে আছে তার সেখানে 5-এর সাইনটা কি হবে, প্লাস না মাইনাস, সেটা আমাদেরকে বার করতে হতো। কিন্তু মাইনরের সময় আমাদের সাইনের কোনো মাথা ব্যথাই নেই, ঠিক আছে? জাস্ট এমনি নর্মাল ডিটারমাইন করে দিলেই হয়ে যাবে, সাইন টাইনের কোনো গল্প নেই এখানে। তাহলে এখানে যে বাকি যে এলিমেন্টগুলো আছে সেগুলো কি কি 0 6 3 1 0 6 3 1। তাহলে এর ডিটারমিনেন্ট করলে কি আসবে -18, ঠিক আছে? তাহলে এটা হবে অ্যান্সার, -18 মানে এরটা হবে অ্যান্সার। ওকে, তারপর 11 দাগের অঙ্কটা দেখো। এখানে এই ডিটারমিনেন্টটা দিয়েছে, কি দিয়েছে 1 রো বরাবর এলিমেন্টগুলো হচ্ছে 1 -3 2 আর এদিকে সেকেন্ড রো বরাবর এলিমেন্টগুলো হচ্ছে 4 -1 2 আর শেষ রো বরাবর এলিমেন্টগুলো হচ্ছে 2 5 7। তাহলে এর A32 এ নিচে কত আছে 32, এই যে পদটা আছে তার কোফ্যাক্টর বা সহ উৎপাদক আমাদেরকে বার করতে হবে। এর নিচে এই 32 থাকা মানেটা কি, এই 3টা হচ্ছে কি সারি নম্বর আর এই 2টা কি হচ্ছে স্তম্ভ বা কলম নম্বর, কলমের নাম্বার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তৃতীয় সারি দ্বিতীয় স্তম্ভের এলিমেন্ট। A32টা মানেটা কি তৃতীয় সারি দ্বিতীয় স্তম্ভের এলিমেন্ট যেটা, সেইটার কোফ্যাক্টর বার করতে হবে। তাহলে তৃতীয় সারি মানে কোনটা হচ্ছে এইটা তৃতীয় সারি, আর দ্বিতীয় স্তম্ভ মানে কোনটা হচ্ছে এইটা। তাহলে এদের এলিমেন্ট কোনটা, এই 5। তাহলে 5-এর কোফ্যাক্টর বার করতে হবে। আচ্ছা, তার আগে 5-এর সাইনটা কি হবে আমরা বার করি, যেহেতু এখানে কোফ্যাক্টর বার করতে বলেছে এখানে একটা সাইনের গল্প আছে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, আর এটা মাইনাস, এটা হচ্ছে সরি এটা প্লাস, এটা মাইনাস, মানে 5টা হচ্ছে মাইনাস আর কি, কোথায় দেবো এখানে দিচ্ছি মাইনাস আর এটা প্লাস। তাহলে 5টা কি 5-এর সাথে মাইনাস, 5-এ মাইনাস আছে, ঠিক আছে? তাহলে এবার এর কোফ্যাক্টর বার করতে হবে। তাহলে এই 5 বরাবর রো আর এই কলামকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে যে এলিমেন্টগুলো পড়ে থাকছে সেগুলো লেখা যাক। তাহলে কি এলিমেন্ট পড়ে আছে 1 2 রো বরাবর, আর রো বরাবর আছে 4 2, তাই তো? হ্যাঁ। আর এইদিকে 5-এর সাইনটা কি হচ্ছে মাইনাস, তাহলে এখানে মাইনাস। তাহলে এটা কি আসছে মাইনাস অফ 2 -8, তাহলে কত আসছে মাইনাস ইন্টু -6, তাহলে অ্যান্সার আসছে 6। তাহলে অ্যান্সার হচ্ছে ডি-এরটা। 11 দাগের অ্যান্সার হচ্ছে ডি-এরটা, বুঝা গেল? দেখে নাও। তারপর 12 দাগের অঙ্কটা, এখানে জাস্ট এই দুটোকে বিস্তার করে দাও, ওখান থেকে x এর ভ্যালু পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা বিস্তার করলে কি পাবো 3 - x² = 3 - 8। তাহলে কত আসছে 3 - x² = -5, এখান থেকে -x² = -8, তাহলে x² = 8, তাহলে x সমান ± অফ √8, ঠিক আছে? তাহলে x = ± 2√2, বোঝা গেল? এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে এরটা, অ্যান্সার হচ্ছে এরটা। ওকে, তারপর 13 দাগের অঙ্কটা দেখো। তো এই ডিটারমিনেন্টের ভ্যালু চেয়েছেন, যার ফার্স্ট রো বরাবর এলিমেন্টগুলো হচ্ছে -1 1 আর 1, আর সেকেন্ড রো বরাবর এলিমেন্ট হচ্ছে 2 -2 আর 2, আর থার্ড রো বরাবর এলিমেন্ট হচ্ছে 3 3 আর -3। একে বিস্তার করে দাও,
অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে বিস্তার করা যাক। তাহলে কি আসছে, বিস্তার করলে ফার্স্ট রো এর সাপেক্ষে আমরা এটাকে বিস্তার করছি, তাহলে কি আসবে -1 ইন্টু, এটা গুণ করলে কত হয় 6 -6, তারপর কি আসবে -1 ইন্টু -6 -6, ঠিক আছে, এই 2 আর -3 গুণ করে -6 আর -3 আর এদিকে 2 গুণ করে 6, তারপর প্লাস 1 ইন্টু এই 6 -6, ঠিক আছে, তাহলে কত আসছে, এটা 0 আসছে, এটা আসছে কত 12, আর এটা আসছে কত, এটাও আসছে 12, তাহলে অ্যান্সার আসছে 24। তাহলে অ্যান্সার হবে কত 24 মানে সিএটটা, অ্যান্সার হচ্ছে সিএটটা। ওকে, বোঝা গেছে, একদম ক্লিয়ার। যদি কোনো রকম কিছু অসুবিধা হয় কমেন্টে জানিও। তারপর একটা অঙ্ক লাস্ট, এমসিকিউ লাস্ট। তারপর 14 দাগের এমসিকিউটা কি বলেছে যে নিচের স্টেটমেন্টগুলির মধ্যে কোনটা ট্রু হবে বার করতে হবে। ঠিক আছে, ফার্স্টের এরটা কি বলছে যে কোনো নির্ণায়কের একটি নির্দিষ্ট মান আছে। হ্যাঁ আছে, যে কোনো নির্ণায়ক হোক না কেন তার একটা নির্দিষ্ট মান থাকবেই, তাহলে প্রথমেরটাই ট্রু। আচ্ছা, বি এর দাগেরটা কি বলছে দেখো, এখানে বলেছে কোন নির্ণায়কের একটি পদের সহ উৎপাদক হলো ওই পদের মাইনর। ঠিক আছে, এইটা মাইনর হতেও পারে আবার নাও পারে, একদম বলে দেয়াই যাবে না যে ওটা মাইনর হবে, মাইনর হতেও পারে নাও হতে পারে। মাইনরে কোনো একটা সাইনের ব্যাপার থাকে না, কিন্তু যখন আমরা সহ উৎপাদক বা কো ফ্যাক্টর বার করি তখন যেই এলিমেন্টের সাপেক্ষে বার করছি সেই এলিমেন্টটা কোন সাইনে আছে সেটা আমাদেরকে দেখতে হয়। ঠিক আছে, তাহলে কখনো মাইনরের সাথে সমান হতেও পারে আবার কখনো নাও হতে পারে। ওকে, সি এর দাগেরটা কি বলেছে যে কোন নির্ণায়কের সারি সমূহের পদগুলো স্তম্ভ বরাবর এবং স্তম্ভ সমূহের পদগুলো সারি বরাবর লিখলে তার মান পরিবর্তিত হয়। এটাও ফলস, এটাও ঠিক নয়। মানে কোনো একটা যদি ডিটারমিনেন্ট হয় তার হচ্ছে যেই এলিমেন্টগুলো কলমে আছে সেগুলোকে আমরা রোয়ে পাঠিয়ে দিচ্ছি আর রোয়ের গুলোকে আমরা কলমে লিখে দিচ্ছি, তাতে কোনো তার মানের পরিবর্তন হয় না। ওকে, তারপর কোনো নির্ণায়কের প্রথম সারি ও প্রথম স্তম্ভ পরস্পর অভেদ হলে তার মান 0 হবে, এটাও মিথ্যে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে এরটা। ওকে, অপশন ডি এর ঠিকটা কি হবে, অপশন ডি এর যেটা ফলস আছে ওর ঠিক স্টেটমেন্টটা হবে এটাই যে কোন নির্ণায়কের দুটি সারি অথবা দুটি স্তম্ভ যদি পরস্পর অভেদ হয়, অভেদ মানে দুটো যদি সেম হয়, দুটো সারি অথবা দুটো স্তম্ভ যদি সেম হয় তাহলে তখন সেই ডিটারমিনেন্টের ভ্যালু হবে কি 0। ওকে, এই হচ্ছে গল্প। এরপরে ফিল ইন দি ব্ল্যাঙ্কস গুলো করা যাক, চলো। ফিল ইন দি ব্ল্যাঙ্কস এর একের দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এখানে বলেছে একটা ডিটারমিন্যান্ট যার রো বরাবর এলিমেন্ট হচ্ছে 3x আর 7 আর সেকেন্ড রো বরাবর এলিমেন্ট হচ্ছে 2 আর 4 ইজ ইকুয়াল টু 10, তাহলে এখান থেকে x এর ভ্যালু কত হবে বার করতে হবে। তাহলে এই ডিটারমিন্যান্টটাকে বিস্তার করে দাও, তাহলে কি পাবো 12x মাইনাস 14 ইজ ইকুয়াল টু 10, এখান থেকে পাবো 12x ইজ ইকুয়াল টু 24 আর x ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে সি এরটা, অ্যান্সার হচ্ছে সি এরটা। তারপর দুইয়ের দাগের অঙ্কটা দেখো, এখানে এই ডিটারমিন্যান্ট দিয়েছে কি cos 15 ডিগ্রি আর sin 15 ডিগ্রি, এটা একটা দ্বিতীয় ক্রমের ডিটারমিন্যান্ট। তাহলে প্রথম রো বরাবর এর এলিমেন্টগুলো হচ্ছে cos 15 আর sin 15। ঠিক আছে, সেকেন্ড রো বরাবর এলিমেন্ট হচ্ছে sin 75 ডিগ্রি আর cos 75 ডিগ্রি। এটাকে বিস্তার করে দাও, তাহলে কি পাবো cos 15 ডিগ্রি ইন্টু cos 75 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি ইন্টু sin 75 ডিগ্রি। বোঝা গেল? এটা কিসের ফর্মুলা? ক্লাস 11 এ ত্রিকোণমিতিতে ছিল। এটা হচ্ছে cos a প্লাস b এর ফর্মুলা। এখানে এটা হচ্ছে আমরা 15 ডিগ্রি আর বিটা হচ্ছে 75 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে cos 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত 0। বুঝে গেছে? তাহলে এর অ্যান্সারটা হবে এরটা, অ্যান্সার হচ্ছে এরটা। ওকে, এরপর 3 এর দাগের অঙ্কটা দেখো, দেখো এই অঙ্কটা, এই অঙ্কটা
একে বিস্তার করে দাও, ঠিক আছে, এটাকে বিস্তার করো, এটাকে বিস্তার করো, তাহলে কি আসবে 2 - 20 ইজ ইকুয়াল টু এটা কি 2x স্কোয়ার মাইনাস 24। এখান থেকে কি পাবো -18 ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 24। এখান থেকে পাবো 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু -18 প্লাস 24। এটার ভ্যালু কত 6। তাহলে x স্কোয়ার কত আসবে 3 আর x কত আসবে প্লাস মাইনাস √3। তাহলে অ্যান্সার হবে এর বি এরটা, অ্যান্সার হচ্ছে বি এরটা প্লাস মাইনাস √3। এবার 4 দিকের অঙ্কটা দেখো কি বলেছে। এখানে এই ডিটারমিন্যান্টটার প্রথম রো বরাবর এলিমেন্টগুলো হচ্ছে 13, 16 আর হচ্ছে 19। দ্বিতীয় রো বরাবর এলিমেন্ট হচ্ছে 14, 17 and 20 এবং তৃতীয় রো বরাবর এলিমেন্ট হচ্ছে 15, 18 and 21। এবার এখে মানে এর ভ্যালুটা বার করতে হবে আমাদের, এই ডিটারমিন্যান্টের ভ্যালু বার করতে হবে। এখে যদি বিস্তার করো অ্যান্সার বেরিয়ে যাবে, কিন্তু বিস্তার করতে অনেক ঝামেলা, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখানে রো আর কলম অপারেশন চালাবো। যে রো এবং কলম অপারেশন ডিটারমিন্যান্টের পরের চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারের যখন এক্সারসাইজগুলো করব সেখানে আরেকটু ভালোভাবে বুঝিয়ে দেবো। এখন জাস্ট করে নাও, পরে এক্সারসাইজটা করাবো যখন তখন হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা এবার এখানে কি করব, আমরা হচ্ছে এই যে কলমটা আছে মানে C2, ওকে 2 নম্বর কলম, তাই C2 ড্যাশ কি করব, কি করে আসবে C2 থেকে C1টা বাদ দিয়ে দেবো। মানে এই যে প্রথম কলমটা আছে যেমন আছে তেমন লিখে দাও, তারপর দ্বিতীয় কলমটা থেকে প্রথম কলমটা বিয়োগ দেবো, তাহলে কত আসবে 3, 3, 3, তাই তো। আর C3 ড্যাশ এখানে কি করব, C3 থেকে C2টা বিয়োগ করব, ঠিক আছে। তাহলে কি আসবে, এইটা বিয়োগ করে 19 থেকে 16 কত 3, আবার হচ্ছে 20 থেকে 17 3, আবার 21 থেকে 18 বাদ দাও, তাহলে কত 3। বুঝে গেছে। এবার দেখো এই ডিটারমিন্যান্টটার দুখানা কলম 3, 3, 3, 3, 3, 3 সেম আসছে, তাহলে এর ভ্যালু কত হবে 0। ওকে, তাহলে অ্যান্সার হবে এরটা, কি অ্যান্সার 0। ওকে, অ্যান্সার এরটা। বুঝে গেছে। 5 দেখেন অঙ্কটা দেখো। এটার এবার ডিটারমিনেন্ট করব, তার আগে এখানে একটু রো অপারেশন চালানো যাক। কি করব, R2 ড্যাশ যেটা সেটা হবে R2 থেকে আমরা R1 কে বাদ দেবো, আর R3 ড্যাশ যেটা হবে R3 থেকে আমরা R1 কে বাদ দেবো। দেখা যাক, তাহলে R1 যেমন আছে তেমন থাকুক। এবার এটা বিয়োগ করা যাক এখান থেকে, তাহলে আসবে 0 B মাইনাস সি, সরি B মাইনাস এ, আর এটা হচ্ছে CA মাইনাস BC। তারপরে এটা কত হবে, R3 থেকে এই R1টা বাদ দাও, তাহলে আসবে 0 C মাইনাস এ, আর এটা কত আসবে AB মাইনাস BC, ঠিক আছে। এবার 1 0 0 A B মাইনাস এ, এখান থেকে আমরা লিখতে পারি C মাইনাস এ। এবার এখানে BC, আর এখান থেকে C কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে A মাইনাস B, আর এখান থেকে কি কমন যাচ্ছে B কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে A মাইনাস C। ওকে, তারপর এই প্রথম রোটা যেমন আছে তেমন থাকুক, এক মিনিট, প্রথম রোটা যেমন আছে তেমন থাকুক। এই রো থেকে এখানে অপশানে কীরকম দেওয়া আছে অ্যান্সার, অপশানে দেওয়া আছে A মাইনাস বি, তাহলে এই রো থেকে আমরা A মাইনাস বি কমন নিয়ে নেবো, আর পরের রো থেকে এই C মাইনাস এটা কমন নিয়ে নেবো, ঠিক আছে। তাহলে এই রো থেকে আমরা A মাইনাস বি কমন নিয়ে নিই, তাহলে কি পাবো, এদিকে -1 আর এদিকে A মাইনাস বি কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকছে -1। যেহেতু এটা B মাইনাস এ আছে, তাই A মাইনাস বি যদি কমন নিতে হয় তাহলে এটা হবে -1, আর এইটা হবে C, ঠিক আছে। আর এই রোটা থেকে আমরা A মাইনাস সি কমন নিয়ে নেব, তাহলে কি থাকছে A মাইনাস সি তো ছিল নাকি, না C মাইনাসে কমন নেব, C মাইনাসে, তাহলে এখান থেকে C মাইনাসে যদি কমন নিয়ে নিই তাহলে কি আসছে
সি মাইনাস এ যদি কমন নিয়ে নিই, এখানে থাকছে 0, এইটা থাকছে 1, আর এইটা থাকছে কত মাইনাস বি। ঠিক আছে, বোঝা গেল? এবার এটা এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ। এবার এই ডিটারমিন্যান্টটা ভ্যালু কত আমরা বার করব। তো এইটা যদি আমরা এই কলমের সাপেক্ষে বিস্তার করি তাহলে একটু ইজি হবে। ঠিক আছে, তো এই কলমের সাপেক্ষে যদি বিস্তার করি তাহলে কি পাবো? এবার আমরা এই কলমটার সাপেক্ষে এই ডিটারমিন্যান্টটাকে বিস্তার করব, তাহলে কি আসবে? বি, এই মাইনাস 1 ইন্টু মাইনাস বি মানে কত বি, আর এইদিকে এই মাইনাস 1 ইন্টু সি তাহলে কত সি। তাহলে এইটা আসছে অ্যান্সার। বুঝে গেছে? তাহলে অ্যান্সার আসছে এই সি এরটা, এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। ওকে, তারপর 6 দাগের অঙ্কটা দেখো। এটার ভ্যালু কত বার করতে হবে। এবার এইটাকে প্রথম রো এর সাপেক্ষে আমরা বিস্তার করব, তাহলে কি পাবো? এদিকে 0 আছে, তাহলে প্রথমের টার্মটা 0ই আসবে, তো ওটা লেখার দরকার নেই। তারপর আসছে মাইনাস সাইন আলফা ইন্টু এদিকে মাইনাস সাইন আলফা ইন্টু 0 মানে 0, আর এদিকে আসছে মাইনাস সাইন বিটা ইন্টু কস আলফা, তাহলে সাইন বিটা কস আলফা। ওকে, তারপর লাস্টের টার্মটা এটা আসছে মাইনাস কি, এখানটা লিখছি, এখানটা আলাদা অঙ্ক, মাইনাস কস আলফা ইন্টু এইদিকে মাইনাস সাইন আলফা ইন্টু মাইনাস সাইন বিটা। ঠিক আছে, তাহলে সাইন আলফা সাইন বিটা, সাইন আলফা ইন্টু সাইন বিটা, আর এদিকে মাইনাস এটা 0, তাহলে আসছে কি, আসছে সাইন, এটা মাইনাস সাইন আলফাকে এই মাইনাস সাইন বিটা কস বিটা দিয়ে গুণ করে দেওয়া হলো, তাহলে কি আসবে? সাইন আলফা সাইন বিটা কস আলফা মাইনাস এটা কত আসছে? এটা আসছে কস আলফা সাইন আলফা সাইন বিটা। ঠিক আছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলে কত? 0, তাহলে অ্যান্সার হচ্ছে এরটা 0। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার একদম? কারো কোথাও অসুবিধা থাকলে কমেন্টে জানিও। 7 দাগের অঙ্কটা দেখো। এখানে ডিটারমিন্যান্টটা দিয়েছে যে 5, 2 আর 0 মাইনাস 1। এই ডিটারমিন্যান্টে 5-এর মাইনর আর 0-র কোফ্যাক্টর কি কি হবে বার করতে হবে। তাহলে 5-এর মাইনর বার করব, তাহলে জাস্ট এখানেই দেখাচ্ছে একটু, 5-এর মাইনর বার করতে গেলে আমরা জাস্ট এই কালারটা চেঞ্জ হচ্ছে না, আচ্ছা তাহলে এখানেই দেখাচ্ছি, এই কালারই দেখা যাচ্ছে আশা করছি। এই কলম আর এই রোটাকে বাদ দিয়ে দেবো, দিলে যেটা পড়ে থাকবে সেটা কি 5-এর মাইনর। কত 5-এর মাইনর? তাহলে পড়ে থাকছে কত? -1। তাহলে 5-এর মাইনর কত? -1। ঠিক আছে, এবার 0-র কোফ্যাক্টর মানে এই 0-র কোফ্যাক্টর বার করব। আগে 0 সাইনটা কি হবে দেখা যাক এখানে। এবার কোফ্যাক্টর বা সহ উৎপাদক যখন বার করতে হবে তখন ওই সাইনের একটা গল্প চলে আসে। ঠিক আছে, মানে এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা কি প্লাস। ঠিক আছে, তাহলে এর সাইনটা হবে মাইনাস। ঠিক আছে, এবার এখানে এবার আমরা কি করব? এই রোটাকে বাদ দিয়ে দেবো, মানে হাত দিয়ে চাপা দিয়ে দেবো আর কি, এই রোটা আর এই কলমটা বাদ দিয়ে দেবো। তাহলে কি পড়ে থাকছে? 2। ঠিক আছে, তাহলে 0-র সহ উৎপাদক কত হবে? -2। ঠিক আছে, যেহেতু 0 সাইনটা মাইনাস আসছে সেই জন্য মাইনাস, আর এখানে এই মানে এই রো আর এই কলমটা বাদ দিয়ে দেখতে পাচ্ছি শুধুমাত্র 2 পড়ে আছে, তাই 2 অ্যান্সার। ঠিক আছে, হয়ে গেল। তাহলে অ্যান্সার হবে এরটা -1, -2। এবার 8-এরটা দিয়েছে, এই যে ডিটারমিন্যান্ট আছে সেটা লেখা যাক। ফার্স্ট রো বরাবর এলিমেন্টগুলো হচ্ছে x² x আর 1,
আর সেকেন্ড রো বরাবর এলিমেন্টগুলো হচ্ছে 0, 2 আর 1, আর থার্ড রো বরাবর এলিমেন্টগুলো হচ্ছে 3, 1 আর 4 ইজ ইকুয়াল টু 28। তাহলে এইখান থেকে আমাদের এক্স এর ভ্যালুটা বার করতে হবে, মানে এক্স এর পূর্ণ সংখ্যার মান কত হবে সেটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। এবার তাহলে আমরা এই ডিটারমিনেন্টটাকে বিস্তার করব, এই কলমের সাপেক্ষে বিস্তার করব। তাহলে কি আসবে দেখা যাক, এক্স স্কোয়ার ইন্টু 8, এই এরকম 8 মাইনাস 1, ঠিক আছে। তারপরে টার্মটা 0 আসবে, তাহলে লেখার দরকার নেই। আর লাস্টের টার্মটা আসবে প্লাস 3 ইন্টু এরকম আসবে, তাহলে কত এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 28। তাহলে এটা কত আসবে 7x স্কোয়ার প্লাস 3x মাইনাস 6 মাইনাস 28 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে পাবো 7x স্কোয়ার প্লাস 3x মাইনাস 34 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার এটাকে মিডিল টার্ম করা যাক, ঠিক আছে। মিডিল টার্ম করতে গেলে কি করতে হবে, এই 34 ইন্টু 7 কত হচ্ছে 238, তাহলে 238 এখানটায় করছি 238। একে আবার উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে কি আসবে 2 দিয়ে করলে 119, আর এইদিকে 17 দিয়ে না 7 দিয়ে যাবে, 7 একে 7, তারপর 4 নামলো 49, 17, হ্যাঁ 17। তো এইটা এসেছে, ঠিক আছে। তাহলে 17 মাইনাস 14 সমান 3। তাহলে এই 3x এর জায়গায় আমরা কি লিখবো, এখানে করছি 7x স্কোয়ার প্লাস 17 মাইনাস 14x মাইনাস 34 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে পাবো 7x স্কোয়ার প্লাস 17x মাইনাস 14x মাইনাস 34 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কি কমন যাবে, x কমন যাবে, তাহলে 7x প্লাস 17 মাইনাস এখান থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে 2 মানে মাইনাস 2 কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে মাইনাস 2 কমন নিয়ে নিলে এটা কি আসছে 7x প্লাস 17 ইজ ইকুয়াল টু 0। তারপর 7x প্লাস 17 কমন নিয়ে নাও, পড়ে থাকছে কি x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে x এর ভ্যালু কি আসছে, x এর ভ্যালু আসছে একটা 17/7, যেটা পূর্ণ সংখ্যা নয়, তাহলে এইটা অ্যান্সার হবে না, ঠিক আছে। আর একটা x এর ভ্যালু আসছে 2, যেটা হবে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। এটা একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে, এটা একটা ইন্টিজার, তাহলে এটাই হবে অ্যান্সার। তো সি এরটা হবে অ্যান্সার, অ্যান্সার হচ্ছে সি এরটা, x এর ভ্যালু 2, ওকে।